এবং আজকের ব্লগে আপনাদের সামনে তুলে ধরবো পাঁচগাঁও এবং চন্দ্রডিঙ্গার যে বেশি সুন্দর সুন্দর জায়গাগুলো, যে জায়গাতে সবাই যাইতে পারে না এবং সবাই চেনে না। আজকে আমরা জীবনের হাই রিস্ক নিচ্ছি, সেই জায়গাগুলোতে যাব এবং আপনাদেরকে দেখাবো। তো আমি যে বয়সটা নিতেছি সবাই একটু স্যাক্রিফাইস করে নেবেন। আমি আঞ্চলিক ভাষায় কথা বলার চেষ্টা করতেছি, কিছু আঞ্চলিক হইতেছে, কিছু শুদ্ধ হইতেছে, সব মিলাই জিলা হইতেছে। তো সবাই একটু স্যাক্রিফাইস করে নেবেন। তো অবশেষে আমরা বাইরে হয়েছি তিনজন মিললে, আমি এবং অর্ব এবং রুমন, আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। তো আমরা হাওড় অঞ্চলের মানুষ, আমাদের কিছু রাস্তা হেঁটে হেঁটে যাইতে হয়। বাড়ির ভিতর দিয়ে চিপাই চাপাই প্রায় 30 মিনিট হাঁটার পরে আমরা আসলাম রঘুরামপুর, যেখানে আমাদের গাড়ি। তো অবশেষে আমরা গাড়িতে উঠলাম। ওইটা কলমাকান্দা যাইতে যাইতে অর্ধেক রাস্তায় তেল শেষ, কারণ আমরা সবাই গরিব। তো পরে কি করবো, আর কাজকুত করে দেখলাম যদি স্টার লয়, পরে আর স্টার লইলো না। তারপরে রোমনটা ফাটাইলাম কলমাকান্দা তেল আনার জন্য। কলমাকান্দা যাইতে যাইতে এদিকে কিছু সুন্দর দৃশ্য চোখে পড়ে, যেগুলা দেখার মতো। অবশেষে আমরা কলমাকান্দায় পৌঁছলাম। পাঁচগাঁও চন্দ্রডিঙ্গা যাইতে হইলে আমাদের এলাকা থেকে কলমাকান্দা হয়ে যাইতে হয় গাড়ি দিয়ে। তো আমরা কলমাকান্দা কলেজ রোড আছি বর্তমানে। এই যে আমরা বর্ডার রোডের কাছাকাছি আছি, অর্ধেক রাস্তা ভিডিও করি নাই। তো আমরা বর্ডার রোডে উঠে গেছি ফাইনালি। পাহাড় কিন্তু দূরের থেকে দেখতে অনেক সুন্দর লাগে আমার কাছে, আপনাদের কাছে কেমন লাগে তা জানি না। এবং যাইতে যাইতে ভুল রাস্তায় চলে গেছিলাম, এখন আবার গাড়ি ঘুরায় আমাদের গন্তব্যের দিকে যাইতেছি। আবার পাহাড়ের ভিতরে ঢুকতে ঢুকতে কিছু রাস্তা পড়ে, সেগুলো দেখার মতো, অনেক সুন্দর লাগে। এই যে এই রাস্তাগুলা, যে চড়ার পাশ দিয়ে রাস্তাগুলো অনেক সুন্দর লাগে, দূর থেকে পাহাড়ও অনেক সুন্দর লাগে। গাড়িটা তো এসে 11 বাড়ির থেকে আমরা আগাইতেছি, এই বাড়ির তো এসে গাড়িটা। তো আগাইতেছি আমরা গন্তব্যের উদ্দেশ্যে। যাইতে যাইতে দেখা যাইতেছে এই জায়গাটা একটু সুন্দর, তো এই জায়গাটা একটু স্লো মোশন নিলাম। দুই পাশে সবুজ প্রকৃতি আর সামনে পাহাড়, মেটুপথ গ্রামের। তো আমরা যেতেছি এই ঝর্ণাটা যেখান থেকে আমরা সেই জায়গায় যাওয়ার চেষ্টা করতেছি, মূল ঝর্ণায়। তো পুরো ভিডিওটি দেখতে আমাদের সাথেই থাকুন। অবশেষে আমরা গন্তব্যের দিকে রওনা হলাম। এদিকে চড়াটা পার হইতে হইব, পানি নাই, পানি কমই, ট্রাউজারটা ওটায় পার হলাম। তো এই জায়গার যে ভিউটা অনেক সুন্দর। এইদিকে আবার কুয়া থেকে পানি উঠাইতেছে গারো মহিলারা। তো অবশেষে আমরা কাছাকাছি চলে আসছি, সীমানার কাছাকাছি। তো এই জায়গায় গেলে একটু সাহসের প্রয়োজন হয়। আমরা ভাবতেছি যাবো কি যাবো না। তারপরে এখানে একটা গাঢ় ছেলের কাছে জিজ্ঞেস করলাম, ভাই এখান থেকে কি যাওয়া যাবে? সে বলতেছে না, এখন যাওয়া যাবে না, একটু পরে বেআই সাহেবরা আসবে পাহারা দিতে। সে আমাদেরকে অনেকভাবে বলতেছে এইদিকে যাই না, যাইলে সমস্যা হইব। এই দিকের থেকে আসে বেআই সাহেব, এনে বই, এনে একটা ক্যাম্প আছে, ওই যে দেখতে পারতেছেন এই ক্যাম্পটা, এখানে বেআই সাহেবরা থাকে। তো বাঙালিদেরকে ভিতরে যাওয়ার জন্য দেয় না। আগে অনেক গেছিলাম, কিন্তু এখন যাওয়ার লাগে দেয় না। তো আমরা বুক দরদর করতেছে, কাঁপতেছে। অবশেষে আমরা সীমানা পাড়ি দিতেছি, যা আছে কপালে। তো অবশেষে আমরা পার হইলাম। পার হওয়ার পরে খুব ছুটে হাঁটা শুরু করলাম, বুক অনেক কাঁপতেছে। ইন্ডিয়া সীমানার ভিতরে প্রায় 1 কিলো আমরা ঢুকছি। তো আমার এই যে ক্যামেরাম্যান রুমন আর তো দরদর করতেছে। অবশেষে আমরা গন্তব্যের কাছাকাছি আসছি, কিন্তু ঝর্ণায়, মূল ঝর্ণা যাইতে পারতেছি না, এখানে তা দেয় না। তারপরে আমরা উপর দিয়ে রওনা হলাম, যাওয়ার চেষ্টা করতেছি মূল ঝর্ণায়। এই যে দেখতে পাচ্ছেন ঝর্ণা অনেক সুন্দর। সে আমরা পাথর এর উপর দিয়ে সাইডে দিয়ে যাইতে শুরু করলাম। এই যে আয় পড়ছি আমাদের মূল। এই জায়গাটা যারা দূরের থেকে আসে অনেকেই চিনে না, আবার এইদিকে যারা আসে সবাই চিনে। তো এই জায়গাটা কিন্তু অনেক সুন্দর, আসলে বুঝতে পারবেন কতটা সুন্দর জায়গাটা এবং কতটা ফিল পাওয়া যায় এটার মধ্যে। তো অবশেষে ঝর্ণার মধ্যে একটু গোসল করে নিলাম, আর হতে আবার তারপরে কাপড় চোপড় পাল্টাই দিছি। পাল্টায় তারপরে আমরা যাব হচ্ছে মহিষকলা। তো মহিষকলা যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়েছি। মহিষকলা যেতে যেতে যে গ্রামের মেটুপথটা আবার আপনাদের মাঝে তুলে ধরছি যাওয়ার সময়। এরপরে এখন আমরা এখানে চা আড্ডা দিব। এখানে মানে আমরা যেদিনে আসি ঘুরতে, এখানে বসে চা খাই। তো জায়গাটা অনেক সুন্দর, চা নিয়ে আসতেছে রোমন। আমি বলতে চাইতেছি এখানে বসে যে ফিলটা পাওয়া যায় সন্ধ্যার সময়, যে বর্ডারের লাইটগুলো, মানে এই ভিউটা আপনি সচরাচর পাবেন না, যে কোনো জায়গা থেকে এখানে আসলেই পাবেন। তো অবশেষে আমরা আসলাম এক গারো বন্ধুর বাড়িতে। আইসা পোলট্রি রাঁধতেছি, রান্না খাই তারপরে বাড়িতে এখন।